নমস্কার, কেমন আছেন সবাই? ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 22 জুলাই বুধবার, এখন বাজে সকাল 9:10। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। এই ঘরে শিফট হওয়ার পরে আজ প্রথম তুলতুল নিজে থেকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠল, ওই 7:20-25 নাগাদ। আর ঘুম থেকে ওঠার পর আজকে মুডটা ঠিকঠাকই ছিল। আর গতকালকে যে খেলনাগুলো কিনে এনেছিল সেগুলো ঘুম থেকে উঠেই দেখেছে। তো যাই হোক, খুব ভালোভাবে ওর সকালের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্ট করে রেডি হয়ে এই কিছুক্ষণ আগেই বাবার সাথে স্কুলে গেল। আর আমি এদিকে সকালের অধিকাংশ কাজ সেরে নিয়ে এখন আমাদের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি চাউমিন। তবে চাউমিনে কোনো রকম সবজি দেবো না আজকে খুব একটা, ওই পেঁয়াজ, বাদাম আর একটু ডিম দিয়ে চাউমিনটা বানাবো। তখন চাউমিন আর চা বানিয়ে তুলতুলে বাবাকে ব্রেকফাস্ট দিয়ে আমার সকালে যে সমস্ত কাজগুলো বাকি ছিল সেগুলো সব সেরে তারপর গেছিলাম স্নানে। স্নান করে পুজো সেরে এখন ছাদে এসেছি জামা কাপড়গুলো মেলতে। আর কিছু জামা কাপড় শুকিয়েছে, সেগুলো সব তুলে ঘরে নিয়ে যাব। তখন ছাদে জামা কাপড়গুলো মেলে ঘরে এসে ব্রেকফাস্ট করতে করতে এদিকে দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছি। এদিকে হচ্ছে গোল গোল করে করলা ভাজা, মুসুরির ডাল সেদ্ধ, আর রবিবার দিন ও বাড়ি থেকে যে মাছের ডিমটা এনেছিলাম, তো আজকে এই মাছের ডিমের বড়া করব, মানে বড়া ভাজবো আর কিছুটা বড়ার ঝোল করব। আর তুলতুলের জন্য আলু ভেন্ডির ঝোল হবে। এদিকে গোল গোল করে করলা ভাজা, মুসুরির ডাল সেদ্ধ, তুলতুলের জন্য জিরে ফোড়ন দিয়ে আলু ভেন্ডির ঝোল, আর মাছের ডিমের বড়া ভাজাটা হয়ে গেছে। আর এখানে মাছের ডিমের বড়ার রসা করছি। এই রসাটা হয়ে গেলে তারপর মুসুরির ডালটা ফোড়ন দেব। পেঁয়াজ, রসুন এগুলো সব কেটে রেখেছি। দুদিন ধরে দুধওয়ালা দাদা অনেকটা দেরিতে দুধ দিয়ে যাচ্ছে। আজকেও কিছুক্ষণ আগেই দুধটা দিয়ে গেল, দুধটা জাল দিয়ে রেখেছি। এখন বাজে 12:35। আর তখন দুপুরের রান্নাবান্না সেরে গ্যাস ওভেন, রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর রেডি হয়ে গেছিলাম তুলতুলকে স্কুল থেকে আনতে। স্কুল থেকে আমরা এই 4-5 মিনিট আগেই ফিরলাম। ফিরে দুজনেই হাত মুখটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর এবার তুলতুলকে একটু গ্লুকোজের জল খাইয়ে দেব। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর আগামীকালকে যেহেতু তুলতুলের স্কুল ছুটি আছে, তাই ভাবছি আজকে বিকেলের দিকে ওই 3-3:30 নাগাদ একটু বাড়িতে যাব। আগামীকালকে আবার সন্ধ্যা নাগাদ চলে আসবো।
তো ওই রান্নার এক ফাঁকে তুলতুলকে স্কুলে আনতে যাওয়ার আগে ব্যাগপত্রটা কিছুটা গুছিয়ে রেখেছি। এখন বাজে 1:30, আর তখন গ্যাসে ভাতটা বসিয়ে দিয়ে তুলতুলকে গ্লুকোজের জলটুকু খাইয়ে তেল মালিশ করে স্নান ধান করিয়ে কিছুক্ষণ আগে রেডি করে দিলাম। ততক্ষণ এদিকে ভাতটাও হয়ে গেছে। আর আজকে দুপুরে রান্না হয়েছে ভাত, গোল গোল করে করলা ভাজা, মাছের ডিমের বড়া ভাজা, মাছের ডিমের বড়ার রসা, পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে মসুরির ডাল, আর তুলতুলের জন্য জিরে ফোড়ন দিয়ে আলু ভেন্ডির ঝোল। ভাতের মধ্যে তুলতুলের জন্য একটা ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। আর এবার তুলতুলের জন্য খাবারটা বেড়ে ওকে খাইয়ে দেব। এখন বাজে 2:40, আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে তুলতুলের বাবার খাবারটা বেড়ে ওনাকে খেতে দিয়ে আমার এদিকে যে সমস্ত কাজকর্মগুলো ছিল সেগুলো সব সেরে এই সবে মাত্র উঠলাম। আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি। লাঞ্চ করে লাঞ্চের পর আমার প্রতিদিনের যে টুকিটাকি কাজগুলো থাকে সেগুলো সব সেরে তারপর বেরোবো। সেই জন্য তুলতুলকে আজকে আর ঘুম পাড়ায়নি। এখন বাজে 3:05, আর তখন আমি লাঞ্চ করে লাঞ্চের পর প্রতিদিনের যে টুকিটাকি কাজগুলো থাকে সেগুলো সব সেরে আমি আর তুলতুল দুজনেই রেডি হয়ে গেছি। এবার আমরা বেরোবো। আজকে আমাদের বেরোতে একটু দেরিই হয়ে গেল। দিলে না ছিঁড়ে যাবে, হাত দিতে নেই। আর বেঙ্গন কাছে বলে এখন বাজে 4:45, আর আমরা এই 15-20 মিনিট আগেই এই বাড়িতে এসে পৌঁছালাম। আর আমাদের এই বাড়ির পেয়ারা গাছ থেকে মা একটা পেয়ারা পেরে রেখেছে। তাহলে মামা এদিকে আয়। কি খাবি না? আচ্ছা ঠিক। দিদুন পুজো করছে না? চলো এসো এসো। হ্যাঁ বাবা, কোথায় ডাইনোসর? এবার ক্লিপটা ভেঙে যাবে বাবা। চলো এসো, আমরা নমো নমো করি, এসো। গুড ইভিনিং। এখন বাজে 6:30, আর তখন এ বাড়িতে এসে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে আমি ওই আধ ঘন্টা মতন একটু রেস্ট নিলাম। তুলতুল তখন নিজে নিজে একটু খেলা করছিল। আর এখন তুলতুলের জন্য দুধটা গরম করে একটু ঠান্ডা করতে দিয়েছি। মা ওদিকে সন্ধে দিচ্ছে। তুলতুল আর দিদুন গুড ইভিনিং। এখন বাজে 6:40, আর তখন আমরা এই বাড়িতে এসে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে আমি আধ ঘন্টা মতন একটু রেস্ট নিলাম। আর তুলতুল তখন দিদুনের সাথে খেলা করছিল।
আর এই কিছুক্ষণ আগেই তুলতুলের জন্য দুধটা গরম করে একটু ঠান্ডা করতে দিয়েছি। দুধটাও বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম। আর মা এখন সন্ধ্যা দিচ্ছে। ধূপকাঠি কিন্তু সাবধান মা, দিদুনকে দিয়ে দাও। কিছু দেবে না, সব একা একা করবে। পারবি? হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে। ঠাকুরের কাছে নম করো। ঠাকুর আছে, ঠাকুর এই দিকে আছে, ঠাকুর ওই দিকে আছে। হ্যাঁ বলো, নারায়ণ ভালো রাখো, হনুমানজি বল, হনুমানজি ভালো রাখো। হ্যাঁ চলো এসো। হ্যাঁ এটা ইরেজারই তো। হ্যাঁ চলো লিখে নাও মা। হ্যাঁ হ্যাঁ বাবা, আচ্ছা ঠিক। হ্যাঁ আচ্ছা ঠিক, সুন্দর করে লিখে নাও। কে ফর, হ্যাঁ হ্যান্ড রাইটিং সুন্দর করো। হয়নি বাবা এটা। এখন বাজে 9:40 আর ওই 8:05-10 নাগাদ তুলতুলকে নিয়ে একটু পড়াতে বসিয়েছিলাম। ওর স্কুলের অনেক হোমওয়ার্ক ছিল, সেই হোমওয়ার্কগুলো কমপ্লিট করালাম। কিছুক্ষণ আগেই তুলতুল লেখাপড়া সেরে উঠলো। তারপর আসলাম রাতের রান্নাটা সারতে। রাতের রান্না বলতে মা এখন আমার জন্য একটা মোগলাই বানাচ্ছে, আর ওবেলার কিছুটা ভাত রয়েছে, আর এখানে তুলতুল আর ধানির জন্য একটু সেদ্ধ ভাত বসাচ্ছি। হ্যান্ড ওয়াশ করেছ? গামছাটা দিই। ঘন্টু কত বড় হয়ে গেছে না, তারপরে ওর কথাগুলো ওরকম অনেক কথা আছে যেগুলো বোঝা যায় না। আবার বাইক খেয়ে নে মামা, এসো মা। এখন বাজে 12:15 আর তখন আমি রাতের রান্নাটা সেরে নিয়ে তুলতুল আর ধানি ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে আগে ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম। রাতের রান্না বলতে ওদের দুজনের জন্য প্রেশার কুকারে চাল ডাল আর আলু দিয়ে একটু সেদ্ধ ভাত বানিয়েছিলাম। আর ওবেলার বেশ অনেকটা ভাত ছিল, মা কিছুটা ভাত খেলেন আর কিছুটা এখনও রয়ে গেছে। আর আমি তো রাত্রেবেলা ওই মোগলাই পরোটা খেলাম, তবে পুরোটা খেতে পারিনি, আমি ওই অর্ধেকটা খেলাম আর বাকিটা রেখে দিয়েছি। তো মোটামুটি 11:15টার মধ্যে আমাদের সকলেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে এ বাড়িতে আসলেও তো দিদুনের কাছে শোবে, এটা তো ধরা বাঁধা। তো দিদুনের কাছেই শুয়েছে, শুয়ে অনেকক্ষণ খেলা গল্প করতে করতে কিছুক্ষণ আগেই ঘুমালো। আর আমি ও ঘরে মশারিটা টাঙিয়ে দিয়ে আমার রাতের কিছু কাজ ছিল সেগুলো সব সেরে এই সবে মাত্র এ ঘরে আসলাম। এ ঘরে আজকে আমি আর ধানি দুজনে ঘুমাবো। আর আজকে নিয়ে 15 দিন হলো মা এ বাড়িতে এসেছে। তো আমি 2 সপ্তাহ ধরে এই বুধবার দিন ওই 3টে সাড়ে 3টে নাগাদ এ বাড়িতে আসতাম তুলতুলকে নিয়ে, 2-2.5 ঘন্টা মতন মায়ের সাথে সময় কাটিয়ে আবার 6টা সাড়ে 6টার মতো ও বাড়িতে চলে যেতাম। তো আজকে আমার হঠাৎ করে এ বাড়িতে আসার কারণ হলো আগামীকালকে তুলতুলদের স্কুলে ছুটি আছে। ছুটি বলতে আগামীকালকে ওই স্টুডেন্টদের মায়েদের জন্য একটা প্রোগ্রাম আছে স্কুলে। স্টুডেন্ট অ্যালাউ নেই, মানে স্টুডেন্টকে বাড়িতে রেখে যেতে হবে। প্রোগ্রামটা সকাল 9টা সাড়ে 9টা থেকে শুরু হবে,
12টা 12:30 পর্যন্ত, কিছু গেমস, ডান্স, মানে এই যা হয়। তো তুলতুলকে বাড়িতে ওরকমভাবে রেখে যাওয়া প্রায় অসম্ভব, কারণ তুলতুলের বাবার অফিস শুরু হয়ে যায় 11:30 থেকে, আর তুলতুলকে নিয়ে তো ওরকমভাবে অফিস করা কিছুতেই সম্ভব নয়। মানে অফিস করবে না তুলতুলকে দেখবে। গত বছরও ঠিক মানে এরকম সময়ে তুলতুলদের স্কুলে ওই সাবান উৎসব বলে একটা উৎসব মানে প্রোগ্রাম হয়েছিল। তো সেবারও তাই হয়েছিল, আমি যেতে পারিনি, কারণ ওই স্টুডেন্ট অ্যালাউ নেই। এবার তুলতুলকে কার কাছে রাখবো, তাই অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আমি আর যাব না। তো সেই জন্যই আজকে ওই বিকেলে 4টে 4:30 নাগাদ এ বাড়িতে চলে এসেছি। একটা রাত কাটিয়ে মায়ের সাথে কিছুক্ষণ মানে সময় টময় কাটিয়ে আগামীকালকে সন্ধ্যে নাগাদ আবার ও বাড়িতে চলে যাব। আর এ বাড়িতেও আমার বেশ কিছু কাজ আছে, জানি না আগামীকালকে কতটুকু কাজ সারতে পারবো, তো যেটুকু পারবো সারার চেষ্টা করব। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।